হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে থাকবে আপনাদেরকে তো আমি ইন্ট্রোর মাধ্যমে সবকিছু দেখিয়ে দিয়েছি। এবং হ্যাঁ, অবশ্যই আমি নীলফামারী মেলাতে গিয়েছিলাম, বাণিজ্য মেলাতে গিয়েছিলাম। সেখানে আমি কি করছি না করছি সবকিছু আপনাদেরকে আমি তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। 3 hours later. 3 ঘন্টা জার্নির পর চলে আসলাম নীলফামারী বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলাতে এসে দেখি অনেক দোকানপাট বসেছে এখানে, এবং আপনাদেরকে তো বাণিজ্য মেলার গেটটি আপনাদেরকে একটু দেখানো হয়নি। ভিডিও শেষে আপনাদেরকে বাণিজ্য মেলার গেটটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বাণিজ্য মেলাতে এসে দেখি দোকানপাটগুলো এমন ভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং রাস্তাঘাটের যে ইটগুলো বিছানো রয়েছে অনেক দেখে ভালো লাগলো। কারণ আমাদের এটা হলো বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হলে এখানে দোকানে পানি জমে, তার জন্য এই ইটগুলো রাস্তার মতো সাজিয়ে রেখেছে যাতে কারো হাঁটতে অসুবিধা না হয়। এরপর দিকে একটি সার্কাস এসেছে এখানে, এবং তার পাশে দিকে একটি প্যান্ডেল সাজানো রয়েছে। মনে হয় এখানে প্রধান প্রধান অতিথি আসলে তারা এখানে বক্তব্য দিবে। এই বাণিজ্য মেলার প্রধান অতিথি হলেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান নূর। ও আরেকটা কথা, আমি কিন্তু আমার বড় ভাইয়ের সাথে এসেছি এখানে। আপনাদেরকে প্যান্ডেল থেকে একটু বাইরের চারিদিকের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দেই। এবং আমার পিছনে রয়েছে একটি মোটরসাইকেল খেলা। চলেন প্যান্ডেল থেকে বের হওয়া যাক। প্যান্ডেল থেকে বের হওয়ার পরেই দেখতে পাই একটি ভূতের বাড়ি। জানি না এই ভূতের বাড়িতে কি আছে, কিন্তু মনে হয় ভয়ঙ্করই হবে এই ভূতের বাড়িটি। চলেন এদিকে না যাই। এবং এর সাথে দিকে একটি নাগরদোলা এসেছে এখানে, এবং অনেক ধরনের চরকিও এসেছে এখানে, এবং চারিদিকে পরিবেশটা অনেক ভালো, এবং দোকানপাটও অনেক বসেছে এখানে। এমনকি কসমেটিকের দোকান সব শুরু করে কাপড় চোপড়ের যা যাবতীয় দোকান সব এখানে রয়েছে। এরপর আমরা একটু কাপড়ের দোকানে ঢুকলাম। দোকানে ঢুকার পর এখন আমরা টি শার্ট দেখতেছি, এবং শার্টও রয়েছে যেগুলা অনেক পছন্দের মতো। এরপর আমার বড় ভাই শার্টগুলো একটু ভালোভাবে দেখতেছে যে কোন শার্টের কালারটি ভালো বেস্ট, এবং সে শার্টগুলোর প্রাইসগুলো দেখতেছে যে কোনটার দাম কত। দেখতে না দেখতে আমিও শার্টগুলোর প্রাইস দেখতে লাগলাম। পরে দেখি একটা শার্টের প্রাইস দেওয়া আছে 1050 টাকা। এরপর আরেকটি শার্টের প্রাইস দেখলাম, যেখানে এই শার্টটির প্রাইস দেওয়া আছে 650 টাকা। মনে হয় এই শার্টগুলোর প্রাইস ফিক্সড করে দেওয়া। এরপর দেখতে পেলাম উপরে যে একটি সাইনবোর্ড দেওয়া আছে, দেখি এখানে এক দর দেওয়া আছে, যার মানে এই কাপড়গুলো এক দরই বিক্রি করা হবে, কোনো দামাদামি করা যাবে না। কাপড়ের দোকান থেকে বাইরে বের হয়ে আসার পর রাস্তা দিয়ে হাঁটতেছি, এবং দোকানপাটগুলো দেখতেছি যে কি কি দোকানপাট এই বাণিজ্য মেলাতে এসেছে, এবং অনেক ভালো লাগতেছে এই দোকানপাটগুলো একসাথে দেখে। এবং সামনের দিকে একটি ছোট একটা গেট করেছে, যেখানে গেটে ফুল দিয়ে সাজানো রয়েছে, অনেক ভালো লাগতেছে দেখে। এবং একটু পরে চলে গেলাম একটি হাড়ি পাতিলের দোকানে, এবং দাদাকে আমি কি বললাম আপনারা দেখেন। ভাইয়া বৌদির জন্য এগুলো নেবেন না? এই যে এগুলো থালা, বৌদি তো আসবে ভাত দিবে কিসে করি এটা। না ভাইয়া, তোমার বৌদি এখন নাই তো, এই জন্য এগুলো এখন প্রয়োজন হচ্ছে না। খাবো না রে, ফুচকা। এরপর দাদাকে একটু বললাম চলো একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একটি আজব জিনিস দেখতে পাই। আমি জানি না এই জিনিসটির নাম কি হবে। আপনারা যদি এই জিনিসটির নাম জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আমি অনেক জায়গায় এই জিনিসটি দেখেছি, মনে হয় এই জিনিসটি দিয়ে টিকটক করানো হয়। এরপর একটু আমি ভাবতেছিলাম গান চোরা লাগবে, কয় টাকা নিবে রে? এরপর চলে আসলাম আরেকটি জায়গায়, যেখানে দেখি এখানে অনেক ধরনের মাছ ছেড়ে দিয়েছে। খুব ভালো লাগতেছে এই মাছগুলোকে দেখে। এরপর দেখতে পাই একটি সাইনবোর্ড দেওয়া আছে, সেই সাইনবোর্ডে লেখা আছে পানিতে হাত দেওয়া নিষেধ, এবং মাছগুলো ধরা যাবে না। তার জন্য মাছগুলোকে একটু ভিডিও করে নিতেছি। মাছগুলো ভিডিও দেখার পর আপনাদেরকে একটু চারপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে একটি ছোট একটি মিনি ট্রেন রয়েছে, যেগুলো বাচ্চাগুলো এখানে খেলতে পারবে, এবং একটি টাওয়ার দেওয়া আছে। এই টাওয়ারের মাথায় কয়েকটি বড় বড় লাইট রয়েছে, যাতে রাতে করে এই লাইটের আলো দিয়ে এই বাণিজ্য মেলাটি পুরো ঝকঝকে উজ্জ্বল দেখায়, এবং রাতের দৃশ্যটি খুব সুন্দর দেখায়। এইটাই হচ্ছে বাণিজ্য মেলার মূল গেট। এবং ওইদিকে দিকে একটি দোকান রয়েছে, দেখি এটা হলো ফুচকার দোকান, এবং আশেপাশে অনেক দোকানপাট, খাওয়ার দোকানপাট বসেছে এখানে। এবং আমার পিছনে রয়েছে একটি কাপড়ের দোকান, যেখানে অনেক ধরনের কাপড়ের ডিজাইন রয়েছে। মনে হয় এটা মেয়েদের কাপড়ের দোকান। চলো এদিকে না থেকে সামনে যাওয়া যাক। দেখতে না দেখতে দেখি দাদা কই চলে গেল, এবং তাকে খুঁজতেছি। এবং পরে দেখি সে একটি নাস্তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমি আবার বললাম, দাদা নাস্তা করবে নাকি? আবার একটু এখানে ফুচকা খেলাম। দাদা বললো না, নাস্তা খাবো না, চলো একটু কসমেটিকের দোকানে যাওয়া যাক।
ওখান থেকে দেখি কিছু পছন্দ হয় নাকি, আমিও বললাম চলো কসমেটিক দোকানে যাওয়া যাক। ওখান থেকে কিছু কেনাকাটার পর চলে আসলাম গেটের সামনে। গেটের সামনে চলে আসার পর একটু চারিদিকের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এবং এদিকে দেখি আমার বড় ভাই তার মোবাইল বের করে ছবি তুলতেছে, এবং আবারও একটু আপনাদেরকে বাণিজ্য মেলার দোকানপাটগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি জানি আপনারা অপেক্ষা করতেছেন এই বাণিজ্য মেলার এই গেটটি দেখার জন্য। আশা করি এই গেটটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখে, এবং এই গেটটি যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা বলার নয়। এই যে দেখে নেন, এই গেটটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এই গেটটি আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই গেটটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি কয়েকটা ছবি তুললাম আর দাদাকে একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম। এটাই হচ্ছে বাণিজ্য মেলার মূল আকর্ষণ। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। বাণিজ্য মেলা দেখা হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো বাটন দিয়ে যাবেন, এবং আমার ভিডিওটা একটা শেয়ার করে যাবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।